আপনার মনে জেগে থাকা নানা প্রশ্নের দিনই সমাধানে আমাদের বিশেষ আয়োজন আপনার জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একজন ভাই জানতে চেয়েছেন, তিনি স্বপ্নে দেখেছেন যে তাকে কুকুরে কামড়িয়েছে। এর নির্দিষ্ট ব্যাখ্যা কি? তো আমি এর উত্তরে সরাসরি বলতে চাই, কোরআন ও সহিহ সুন্নাহে স্বপ্নের কুকুরের কামড়ের নির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই। তবে স্বপ্ন ব্যাখ্যার প্রসিদ্ধ আলেম এবং প্রখ্যাত তাবেঈ মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহর প্রচলিত বর্ণনায় কুকুরকে শত্রু বা হিংস্র ব্যক্তির প্রতীক এবং কুকুরের কামড়কে সেই শত্রুর পক্ষ থেকে কষ্ট বা ক্ষতির ইঙ্গিত হিসাবে উল্লেখ করা হয়েছে। তবে এর অর্থ এই নয় যে এমন ঘটনা অবশ্যই বাস্তবে ঘটবে। এ ব্যাপারে আল্লাহ সর্বাধিক ভালো জানেন। কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী স্বপ্ন সাধারণত তিন প্রকার, মনে রাখতে হবে। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদমূলক, মানুষের নিজের চিন্তা ভাবনা ও দৈনন্দিন কাজের প্রতিফলন, শয়তানের পক্ষ থেকে দুঃখ ও ভয়ের স্বপ্ন। স্বপ্নে কুকুরের কামড়ের ব্যাপারে কোরআন ও সহিহ হাদিসে নির্দিষ্ট যেহেতু কোনো ব্যাখ্যা বর্ণিত হয়নি, তাই নিশ্চিতভাবে বলা যাবে না যে এর অর্থ অমুক বিপদ বা অমুক ঘটনা অবশ্যই বাস্তবে ঘটবে। যদি স্বপ্নটি ভয়ঙ্কর বা অস্বস্তিকর হয়ে থাকে, তাহলে ইসলামের শিক্ষা হলো বাম দিকে 3 বার হালকাভাবে থুতুর মতো ফু দেওয়া, যেমন এইভাবে। আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাওয়া। সেই স্বপ্ন মানুষের কাছে প্রচার কখনোই করা যাবে না। সম্ভব হলে উজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা দিয়েছেন আমাদেরকে, খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে এবং আল্লাহর কাছে আশ্রয় চাইলে তা কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। অতএব এমন স্বপ্ন দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আল্লাহর উপর ভরসা রাখুন, নিয়মিত নামাজ, দোয়া ও জিকিরে মনোযোগ থাকুন। আর স্বপ্ন ব্যাখ্যা হয়ে থাকে ব্যক্তি, স্থান, এগুলোকে প্রসঙ্গ টেনে। এজন্য আপনি কোন ধরনের ব্যক্তি, আপনি কি আলেম না সাধারণ মানুষ, সবসময় গুনাহে লিপ্ত থাকেন নাকি সৎ কাজ করেন, আপনার অবস্থান এমনকি আপনার স্থান, সবকিছুকে আপনার নির্ণয় করে এরপরে স্বপ্নের ব্যাখ্যাটা দেওয়া হয়ে থাকে। এজন্য পরবর্তী সময়ে যদি কেউ এ বিষয়ে প্রশ্ন করেন, তাহলে অবশ্যই আপনার নাম এবং আপনার অবস্থান, আপনার পরিচয়, এগুলো অবশ্যই ব্যক্ত করবেন, তাহলে ব্যাখ্যা দেওয়াটা সহজ হবে। আমি আসলে ওরকম বড় কিছু স্বপ্নের তাবির কারক না, তবে আমি মুরব্বীদের কিছু কথা নকল করে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবিঈ এবং স্বপ্নের ব্যাখ্যা কারক হুজুরের কথাগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহু আ'লাম বিসওয়াব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।